বাইতুল মুকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন। তাহলে যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? প্রথম কথা হলো, বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম। কি ইমাম? লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ, বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন? কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন না, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মুকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার এখলাস। তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন, তিনি এই পুরো প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকায়েন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছেন? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে কারে দিছে, এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়, পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্ট্যাক্ট করি না, দিয়ে। আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লার সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না। কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান? ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা, অসংখ্য নাম আমি বলতে পারবো, অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি, এটা ওনার তাকওয়া, এটা ওনার কি তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই। উনি খুব ভালো মানুষ, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই, তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন, এটা জায়েজ নেই। এটা কি নাই? এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন, কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদী ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। একথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান। এই সমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হইছে বারবার, এটাই হইছে হাজারবার হয়েছে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই, আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত
অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিবে। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমরার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নেই। এরপরে দেখবেন ইমামও নাই, এরকম ঘটনা আছে নি? এই সমিতি টমিতি বাদ, কিসের সমিতি করে? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা? শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে, এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে। কত মন দুধ যে এ পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ ভয়ানক। দুধ নষ্ট হলে খাওয়া যায়? দুধ দিয়ে গোসল করবে, দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে। পানি, পানি ছাড়া গোসলও করা যায় না। সুতরাং এটা অপচয়। এটা কি? দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় না। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা, এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বললেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন, আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমি রোজা ভাঙি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবে না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেন, তো হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজরা আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখে রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না, এটা তোমার কইছে কেডা? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার, চিরকুমার বলতে কোনো শব্দ নেই। চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো, আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে, তো চিরকুমার এটা কি? হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আমি দুনিয়ার মুখ দেখতেন? মানুষকে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য। মানুষ বাড়ার জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিটা? তোমার মায় বিয়ে না করলে তুমি হইতা করতে গে, তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে। এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। এগুলা কোনো ভালো চিন্তা না। ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুম স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছে নি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশা যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের।
আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ, আর দেশ কিন্তু খুব বড় না, ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি এহরামের কাপড়, সেও গোলাম কার? এখানে এহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে, অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়। আসেনি? বলেন তালবিয়া পাঠন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ, আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ, আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার। ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত কার। লাকা ওয়াল মুলক, রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক, ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঁজা খাই আইছিস? ক্ষমতার উৎস কে? পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতেও। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্য যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদের তো এরকম বাগুইনা ইতিহাস কুটি কুটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না, কিন্তু চুবাইছে কে? খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেয়, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি বিক্ষোভ, আমি হাজির হই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা
লাখ। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া ধোঁকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমারে হজ করতে কইছি কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেয়। এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি করব, মানুষেরা কি বলবে? হজ হবে না। অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে।